ছাতা নিয়ে আইছি মানে তোমার মা কই ছাতা নিয়ে নাও ছাতা থয়ে গেছিলে চারতলা থেকে বলে নিয়ে আপনার ব্যাগ থাক ও রান লাগছে পঞ্চতির বাবা মা আসছে এগুলা কি তোমরা কম নেছো পাঁচ ছয়টা আটটা আস্তে আস্তে ডেট বাড়বো মনে হয় পরে এক মাস সমস্যা থাকে আরেকটু খারাপ লাগবে কারণ এত বড় একটা জিনিস কেমন তারপর নিজে ভালো কষ্ট কেমন কষ্ট কেমন দিলে একটু মেরাও হ্যাঁ 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 কথাই যে রে কথাই রে দশজনের আশীর্বাদ আছে যারা দেখতেছি সবাই আশীর্বাদ করে শ্বশুর বাড়ি অন্য কইছিল বাবা যে বনিয়ে যায় আমি কইছি আমার তুমি কাম আছে eu conheço poxa আমরা যামনি আমরা বলে এসো না না বলা বলে চলে আসো যে ভিডিও ওর আড়া বানা ওই আতা লাগা লাগে না তো যাই ঠিক আছে আর আমি বলে যারে কোন দিছি কইলাম স্কুলে তো বদি আছে বাসা আমার সাথে বসা করা লাগছে আমি সব দিস কি দেই নাকি আপনার মতো করে দিয়ে আমার ওই যে কাগজপত্র ভালো না গোদাম কাগজপত্র না যাও হাজার ওনারা যে নিয়ম নাকবে আমার কষ্ট করবে না ভালো আছেন দাদা গাড়ি ভাড়া করে যাইবে একদম তাই পুলিশ এদিকে আসো সব কিছু তো দেওয়া যায় না দেখে দেন আমাদের সংসারের এলাম এই যে দাদা সেল কেমন লাগে দাদা ভালোই লাগতেছে আচ্ছা আচ্ছা আপনার সাহস এই সাহস আপনি তো মানে মনোবল আছে ভালো আপনি এটা নিয়ে আপনি তাড়াতাড়ি সুস্থ হইবে হ্যাঁ 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 তারপরে খারাপ তো লাগবে অসুখ হইলে তো সবারই খারাপ লাগে আমার যে অসুখ হয়েছিল আমি তো মনে হয়েছে বাঁচুন না হ্যাঁ হ্যাঁ একদিন খারাপ লাগবেই ওটা তো একটা ট্রিটমেন্ট এটা তো একটা ট্রিটমেন্ট মানে বিষক্রিয়া আর কি বলা ছিল কালকে তো ভালো ছিল আজকে 10টার পর থেকে আবার একটু অনুভব লাগে খারাপ লাগা বলতেই হয় খারাপ লাগলে গ্যাস গ্যাস তৈরি হয় বেশি গ্যাসের ট্রিটমেন্টটা ঠিক মতো করেন খাবারটা আর গ্যাসের মানে যে যেটা শরীরে কোলায় ওইটুকু হ্যাঁ 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 মাছ মাংস কেমো দিলে মুখে রুচি থাকে না এটা যারা কেমন রুগী না এরা সবাই করে মাছ মাংসটা মানে তাহলে সবজি ভালো সবজি যেটা ভালো লাগে ওটাকে এই কদিন থাকা লাগবে আর কি তারপরে আস্তে আস্তে কবুতরের বাচ্চা টাচ্চা খাওয়াই বললে ভালোই লাগে না খাইতে ভালো লাগে আমার মতো মাংস দেখলে রাগ করতাম খালি জল দে না পান্তার মতো বানিয়ে খালি চুমুক দিয়ে খাইতে আমি বাচ্চার নিকে খুব চেষ্টা করছি
মানে ভাত দিতে ডাক্তার দিছে আমি খাবো ও যাই ভাত খাইলে ও খালি না ভাতের মধ্যে না জল এলে খালি লবণ দিয়ে খালি চুমুক দিয়ে উঠছে আমি এখানে দেখে মানে কেমন লাগছে কি এর মাংস কি এর কি তাও ভালো হয়েছে যে ফজলে তুমি চাইনি তাও অনেকটা ইয়ে হয়েছে ঢাকার ভিতরে দৌড় পারো না গেলে আরো কষ্ট হইতো আমি মনে করি আমি এখানে এসে নিয়ে পূর্ণজনম ফিরে পেয়েছি ওখানে এসে নিয়ে পূর্ণজনম ফিরে পেয়েছি ঢাকাতে এই বললাম যে বৃহস্পতিবার রাত যাইবো ভাবি নিয়ে আচ্ছা ঠিক আছে থাকুন আমি ভাবি নাই পলাশ তো কথা শেষ তারপর ওখানে গেলাম পরে চিকিৎসা টাকা যায় ঠিক আছে কিন্তু চিকিৎসা করে আর নাই এখানে আসার পরে দেখলাম চিকিৎসা চেঞ্জ পুরাই ধরন চেঞ্জ হ্যাঁ খাবারও চেঞ্জ এসব অসুখে তো আসলে খাবারটারে প্রাধান্য দিতে হয় কারণ লিভার ডাক্তার নার্সে টাকা পয়সা বেশি নার্সেরা বলে টাকা বেশি গেলেও টাকা মতো পড়ছেন ট্রিটমেন্টটা সঠিক হ্যাঁ 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 এটা সবাই বলে আমিও মেডিকেল সম্বন্ধে জানি আমি ভালো ভালো দিকে রেখেছি এবং তাকে ভরসা সবার আশীর্বাদে হয়তো কোনো পাপ করছিলাম তার একটা না না অসুখ বিসুখ ওটা ভগবানই দেয় আবার ভগবানই ভালোবাসে আমার যে অবস্থা হয়েছে কেউ তো কয় নেই যাম বাস একটা দেড়টা বছর যাবত এই গ্যাস ডাক্তার দেখে এত পরীক্ষা করেছি কেউ আর লিভার নিয়ে কখনো কেউ আর কি করে লিভার দেখাইছি কিন্তু গ্যাস্ট্রিক লিভার এরা কিন্তু লিভারের কোনো টেস্ট দেয় আর একবার লাস্টে যখন দেওয়া হলো তখন আমি জিততে পারলাম এটা হচ্ছে মেডিকেলে ভর্তি হওয়ার 1 সপ্তাহ দিছিল টেস্ট দিছিল মানে সিটি স্ক্যান নাকি দিছিল এটা জিততে করাইলাম এটা তো দুনিয়ার টেস্ট করে না খবর থাকে না অন্য কি টেস্ট করে করুন তাই 1 সপ্তাহ কথা ভর্তি হওয়া লাগলো আপনারা এখানে কোনো জন্য তোমাদের সব টেস্টই করবো এগুলা রোগ আর মানে কেস খাওয়া সমান একটা মারার কাছে যেমন টাকার কোনো শেষ নেই এইসব চিকিৎসার কোনো শেষ নেই হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি যে কত জায়গায় গেছি দাদা এই ঢাকা একবারে পর্যন্ত গেছিলাম ওই যে মিরপুর একটা মেডিকেল সরকারি মেডিকেল ওইখানেও গেছিলাম এনামে মির্জাপুর এনামে বসে হচ্ছে আমাদের যে সারি করতেছে এই সারি বসে না আমি এনামেও করছি চিকিৎসা কাজ হয় না এনামে টাকা দিয়ে আরো বেশি লাগবে সেখানে আপনার কি বলে দালাল বেশি আমার দাদু হয়েছিল তো আনলাম 1 সপ্তাহে 5,000 টাকা গুনলাম কিন্তু তাদের কাছ থেকে কিছু যাই হোক মনে শক্তি রাখেন ঠিক আছে কোনো সমস্যা নাই এটা এখনো আছে মনে শক্তি আছে দেখি সৃষ্টিকর্তা পাবেন আশা করি সকলের ভালোবাসায় ফিরে আসবে আমার জন্য বিশ্বাস না ঠিক হয়ে যাবো গা ওই যে আমার গ্রামের রামপ্রসাদ তো ঠিক হয়ে গেছে গা কাজও করে ভারী কাজ না পয়সা পায় সমস্যা নেই আর একটু সুস্থ হলেই নিয়মে চলবেন একটু হ্যাঁ কাজ করে হন রামপ্রসাদ ও কেমন দেয় হ্যাঁ হ্যাঁ কেমন চলতেছে কেমন দিয়া নেই ওই 2 দিন জিরায় তারপরে থেকে আবার কাজে জায়গা যার পজিশন কালকে আমার কেমন এলাম 3 জন ওর আবার নিজের স্বাধীন মতো এই মোটরসাইকেলে কাজ করে তো আরো পরিশ্রম আছে একজনের হার্টের সমস্যা ছিল ওনার 25 দিন পর দিন বাড়বো মনে হয় আপনি প্রথম 7 দিনে দিছে না আস্তে আস্তে বাড়বে 15 দিন পরে তারপরে হয়তো আবার ওইটা দেওয়ার পরে আবার 21 দিন হতে পারে বা 25 দিন হ্যাঁ 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 6টা দিব না 8টা আমার বোধ হয় 8টা দিব কোর্স টেস্ট করতে যায় আর কি যেমন আগামী শুক্রবার আবার টেস্ট দিয়ে আসতে একটা টেস্ট এটা 3 ঘন্টা খামো শনিবার দেখিয়ে তারপরে যাবো ঢাকা এক একটা কেমোতে খরচ যায় কিরকম
কেমনতে খরচ বলতে যার যেমন মেডিসিন লাগে হ্যাঁ, হ্যাঁ। আমার গেল হচ্ছে কালকে আমার আসছে 20,400 টাকা। 20,400। মাসের জন্য ওনার আগে আসছিল 15,000, কালকে আছে 17,000 টাকা। আরেকটা ওনার কেমন সবার সমান তা না, মেডিসিনের উপর নির্ভর। মেডিসিনের উপরে আমার দিচ্ছে কালকে 3টে সাইড, 3টার মধ্যে চলেছে, হুম। 4টে করে আসছে। দিতে সময় খারাপ লাগে না। না দ্বিতীয় সময় প্রথম দিন চলে সময়, দ্বিতীয় যখন সালে দিয়ে সালে একটু কালিয়ে যায়, কিছু কালিয়ে গেলে পরে গাছ আস্তে আস্তে হয় ঠিক হয়। আর লাস্টের দিকে এটা এত তার মানে 8টায় তো ভালো টাকা যায়। এরকম হ্যাঁ হ্যাঁ, না টাকা গেলে তো যাইব, ওটা তার যেটা যাওয়ার এটা যাইব। যাই হোক, ভগবান সুস্থ করবো, কোনো চিন্তা করেন না। মনের জোর আছে যেরকম এরকমই রাখেন। তো আমার কলিগরা ওই সাথে কথা বলতে বলছে, কোনখানে কথা বলতে বলছে, ওরা আরো ব্যয় বহুল হিসেব করছে। হ্যাঁ হ্যাঁ, যে আমিও দেখছি যে এরকম খরচের শেষ নেই, ওষুধ থেকে শুরু করে 40-50 লাখ টাকা। হুম হুম, ওই তুলনায় দেখা গেছে যে হয়তো আমার আমি লাস্ট পর্যায়ে না, আমার 0-2-তে আমি যে আবার 3-তে বা 4-এ গেলে একটু, তাহলে আমার 40-50 টাকা হুম 20-এর মধ্যেই থাকতেছে। তখন 24, হুম। দুইটা দিলেন তো, তাই না? সরকার গেল আর 12 তারিখ। তারপর আবার কেমো দেওয়ার পর একটা টেস্ট করবো মনে হয়। হয় যে কালকে টেস্টটা করাইছিল, টেস্ট করিয়া দেখছে, কালকে আবার এই আগামী সপ্তাহে টেস্ট দিব, দিয়ে আসুন দিয়েছি। হুম, কারণ হচ্ছে বাইরে গেলে সমস্যা আছে, সেখানে ভালো হয়েছে। কুমুদিনীতে করতে পারেন। না আমার বাড়ি কুতলার আছে, হুম। শুক্রবার সকাল দিয়ে বিকেল নিয়ে আসি, শনিবার এমনি খাইলে খাওয়া গাড়ি খুব খারাপ হলে আবার দেখবে ব্যায়াম করবো না, থাকবা না আজকে? থাকবা? তো এবার আবার লন্ডন থেকে দিছে, লন্ডন থেকে এক দাদা দিছে। উনি বলছে যে আমার জন্য আশীর্বাদ করে। উনি অসুস্থ, মানে ওনার একটু হার্টের মনে হয় সমস্যা আর ডিপ্রেশনের প্রবলেম। বলছে আমার জন্য আশীর্বাদ করতে বললো। ঠিক আছে, সমস্যা নেই, আশীর্বাদ করবো। যেখানে 10,000 টাকা আছে লন্ডন দাদা, এটা দিচ্ছে অনেকদিন আগে, তখন তোমরা জানো, আমি যখন দিচ্ছে তখনই জানিয়েছি, কিন্তু দিতে দিতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল। এই যে এটা দাদার জন্য। মির্জাপুর আসবো, দেখে আর কি আনা যাওয়া হয় না। আর এই যে পরে শুনলাম যে দাদার বাসায় আসবো, এই লেগে আর গেলাম। বাসায় যাওয়া হয় আর আপনারা তাদের আশীর্বাদ করেন, তার জন্য সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এরকম মানুষের পাশে রাখতে পারে সবসময়। মন মানুষ কথা খুব ভালো, আপনাদের ভালো জিজ্ঞেস করে এরকম ভালোবাসছে দেখে মনে করো ওখানে যাইবো না, রান্না করে তাহলে ওই দাদা একটু আশীর্বাদ করো যে উনি ওখানে সুস্থ হয়ে যায়, তোমাদের লোকের লোক জানি হেও ভালো হয়। তো আমার দর্শকদের কাছে একটাই প্রার্থনা, দাদা বড়দের জন্য আশীর্বাদ করবেন। তো আগেও বলছিলাম, এবারও বললাম। আর সাথে ওই লন্ডনের দাদার জন্য আশীর্বাদ করেন, সুস্থ হয়ে যায়। আশীর্বাদে আমার মনে হয় অনেকটাই সুস্থ হইব আর কি। ভগবানের ভগবান 10 জনের মধ্যেই ভগবান, যে মানুষ দেখতেছে ভিডিওতে সবাই দাদার জন্য খুব আশীর্বাদ করে এবং খুবই চিন্তা ভাবনা করে ভালো হতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 জনের আশীর্বাদ। যাম হইতো ভক্ত আসলে আমাকে অনেকদিন ধরে যাওয়া হয় না। অনুষ্ঠানের সবাই এসে না যামু, আসলে অনেকদিন ধরে যাই না। আমি লাস্টে জব ছিলাম এরকম যে আমার খালি ঘোরাঘুরি ইচ্ছা ছিল, ঘুরুম আর ঘুরুম, সেখানে ফিরে গেলাম না। ওটা ব্যাপার না, মানুষের জীবনে সবার জীবনে যাইব, সবার জীবনে একটা করে বিপদ ভগবান দেয়, কারণ বিপদে না পড়লে তো তার আমরা স্মরণ করুন না। এটা তো আছে কঠিন ব্যাংক খাওয়া 1.5 বছর যাবত আমি বুঝতে পারি না। হ্যাঁ, কঠিন ব্যাংক খাওয়া
ভগবান মনে করো ওই যে কয় কি পাপের ফল না সবাই একটা পরীক্ষায় ফেলায় ভগবান ধৈর্যের খেলা দেখে ভগবান সবারই তোমার একা না যারা কয় না যে এই যে পাপের ফল তাদের বেলায় তারা কি করে জানো এটা আমার ব্যাগে আছে দেখি এরকম ভাগ্যেরই ফল ভগবান দেয় একটা করে বিপদ যাতে করে পরীক্ষায় উঠতে পারি তিনি এই যে আমরা যে বিপদে বসলাম তাই না বিষয় মনে ভাবে অসুখ হয়ে কত বিপদে বসছিলাম ভগবান আপনাদের তো তাও মানে পাশে মানুষ আছে আমাদের তো তাও আছে এমনি মুখে ওর তো প্রচুর মানুষ ভালোবাসে মনে বাপেরে সবাই কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে ভালোবাসে না নিজের গুলাই দূরের গুলাই সবাই ভালোবাসে বুঝছেন এটা হচ্ছে কথা নিজের গুলাই এখানে ভালোবাসে নিজের গুলার কাছে কোনোদিন ভালোবাসে কাকে দাঁড়াইতাম ওনার তো আত্মীয় স্বজন আছে কেউ তো পাশে আমার ভাই যদি বলতে পারে না থাকতো পাশে আমি কি করতাম আমি না থাকলে বুঝি ওই তারা বুঝতে যায় ঘুরে থেকে ও যে অবস্থাটাই না আনছে না থাকলেও এটা বুঝতে পারবো না থাকলে একটু দেখলে মনে একটু ভরসা পাইবো পরে কেমন সময় তখন এখানে এসে কদিন বেরিয়ে চেমু দিয়ে পারবে না যদি আমার পৌঁছে ঢুকে যায় খালকা আমার অত ভয় পেও না অত ভয় পেও না বলছো দেখ আমি শুনে না এরপরে তোমরা তো কালকে যাবে কখন সব এরপরে বেতন বদল দেবে আমাদের ঠিক আছে লাইনে একটা থাকবা ঠিক আছে ভালো হলো চিন্তা করো যারা আমি কই যারা দিছে তারা কিন্তু ঋণ রেখে দেয় নাই দিদি তুমি কইবে এটা কোনো তার কোনোদিনই কোনো ঋণ রাখি নাই ভালোবাসা বড় বয় হিসাবে বড় ছোট বোনের দিছি তারা বইলেই দিছি বললাম একই কথা বলা লাগে তারাও যেন ভালো লাগে সুস্থ থাকে সবার পাশে আরে ঠিক হয়ে যাবো তুমি অত ভেঙ্গা করো না উনির মনে করিস ভালো আছে আর হয়তো অত সরাইছে না বললো ওরাকে হয়তো অত ঠিক না বুঝো নাই অমৃতা নমৃতা যাই হোক আমি যদি অ্যাক্টিভ থাকে ওটা অন থাকে তবে ওটা ছাতা নিয়ে আইছি তোমার মা কই ছাতা নিয়ে নাও ছাতা থয়ে গেছিলে ভাষা হয়েছে ওনার ভাইয়ের ভাষা হয়েছে মন্ত্র না জানা সমস্যা তার ভাই গাড়ি এইদিকে গাড়ি এই যে নেই কিছু খাবে না হুদায় ওই তো আর ভেজালে শেষ নেই এই যে নন্ডে পাইছে অনেক কিছু খাবো বোনের জামাইরে পাইছে একটা চিপস নাও বাবা হে ওটা না ওটা অত বড় না ওগুলো চকলেট মেলা চকলেট থাকে ওটাই ওটা নেওয়া যাবো না নয়ন ওটা নেওয়া যাবো না তুমি ছোট একটা ই কিনে দাও ওই যে ওরা একটা আইসক্রিম কিনে দাও আইসক্রিম খাইবে আইসক্রিম দাও 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 অসুবিধা নেই দাও ওটাই নি আইসক্রিম খাই ওই যে খাইবো না ওটা দিও না ওই যে ওই আইসক্রিম নাও আইসক্রিম নাও চকবার দেন তো একটা
ওটা না হলো বল হ্যাঁ তোমার মা এগুলো নিকে পাগল আমি খাবার দিই না ঠান্ডা সমস্যা দিকে না 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 আমি খাব না আমি ঠান্ডা খাব না ও আর পেয়েছে মজা হ্যাঁ চলে যাও দেখে যাও হ্যাঁ রাস্তায় দেখে যাও হাতটা ধরো হাতটা ধরো শিয়াল তো আপনারই 26 আর ওটা মা বলছে অফিসিয়াল বলছে 26 অফিসিয়ালের দিকে তো কম নাই 1-2 কম নাই আনঅফিশিয়াল কিনতেছো অফিসিয়াল নেই না কেন অফিশিয়ালটা ভালো নিলে অফিশিয়ালটা ভালো সবই একটু কম রাখে দোকান পরিচিত আছে তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও ছবি তুলে পাঠাই দিও দেখি যদি 1000 টাকা কম নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাও সাবধানে যাও তুমি গাড়িতে যাও ঠিক আছে যাও তাহলে তুমি সাবধানে যাও যা ফোন দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিনা এই জন্য অনেক সাথে দেখা হয়েছিল বলতে আসছিল চলে গেল ল্যাপটপের জন্য হয়েছিল আমার আগেরটা তো বাড়িতে প্র্যাকটিস করার জন্য এখন টাঙ্গাইল চলে যাবে তো আমরা এখন বাড়ি চলে যাই তো এই যে চলে আসলাম শিবম আর বাবু ভাই পাই আসবো জল দিয়ে আমি পুল দিয়ে আসলাম তো দিয়ে আসলাম দেখলেন আর নয়নের সাথে দেখা কেউ কম্পিউটারটা দিয়ে আসলাম তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সবার জন্য সবাই আশীর্বাদ করবেন এবং লন্ডনের দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন সুস্থ হয় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর মঞ্জুদির জামের জন্য তো আশীর্বাদ করতেছেনই আপনারা আরও করবেন ওনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমি এখানে এসে পড়লাম বাড়িতে এখন ফ্রেশ ট্রেশ হই তারপর হচ্ছে আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন